আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মালাই আইসক্রিম। আমি যেভাবে ঘরে তৈরি করি ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি এখন চুলাতে দিয়ে দিব কনডেন্স মিল্ক। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের চুলাতে দেওয়ার পরে এটা আমরা অনবরত নেড়ে নিব যেন লেগে না যায়। এবং চুলার হিটটাও বেশি থাকবে না, মিডিয়াম। খেয়াল করে করে নাড়তে হবে, লেগে যেন না যায়। আমার কনডেন্স মিল্কের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে অনেকটা। এখানে আমার কনডেন্স মিল্কের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে আগের থেকে। আগে তরল ছিল, এখন অনেকটা শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দুধ মিলাইব, গরুর দুধ। আমি এখানে দুধটা মিলানোর পর ভালো করে আবার নাইরে এগুলো সব মিশিয়ে নিব। দুধটা দেওয়ার পর ভালো করে মিশাইতে হইব, যত ভালো করে মিশানো যায়। আমি এখানে 1 লিটার গরুর দুধ অ্যাড করছি, আর কনডেন্স মিল্ক ছিল আমার বেশি, অর্ধেক কৌটা। এখন এটা আমি ভালো করে শুধু নাড়তেই থাকবো। আর চুলার হিটটা আমি বাড়াই দিছি, এখন দুধটা জাল করবো তাই। দুধটাকে আমি আরো ঘন করার জন্য এখানে আরো কিছু পাউডার মিল্ক অ্যাড করব। এখানে আমি অনেকটাই অ্যাড করলাম পাউডার মিল্ক। এখন এটাও ভালো করে মিশিয়ে নিব। কনডেন্স মিল্কটা কিন্তু এখনো পুরোপুরি গলে নাই, এটা আস্তে আস্তে গলে যাইব। আমার কাছে মনে হইতেছে এটা মিষ্টি কম, তাই এখানে আমি আরেকটু চিনি অ্যাড করব। আমার দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, অনেকক্ষণ জাল করলাম। তো এখানে এখন আমি বেশি না, অল্প একটু এলাচের গুঁড়া দিয়ে দিব। আর এখন ঘন করার জন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবো আরও, যেন থিকনেসটা বাড়ে আইসক্রিমের। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিচ্ছি একটু পানি দিয়ে। এখন ভালো করে এটা নাইরা মিশিয়ে নেব। বাজারে যখন যাই তখন অনেক সময়ই কিছু কিছু মামারা কুলফি আইসক্রিম বিক্রি করে সাইকেল দিয়া, পাতিলের মধ্যে থাকে বরফে। আমি ওইটা দেখলে অবশ্যই খাই। আমার কাছে কেন জানি ওই আইসক্রিমগুলো এত ভালো লাগে। দোকানের ভালো বলে ব্র্যান্ডের কুলফি থেকে ওই কুলফিগুলো আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি ওইটার মতনই বানানোর চেষ্টা করি। ওইটার মধ্যে এলাচের গন্ধটা থাকে, খুব ভালো লাগে। কতটা ঘন হয়ে গেছে দেখলেই বোঝা যায়। আমি আরেকটু জাল করে পরে নামাই নেব। আমার আইসক্রিমের এটা একদম জাল করা হয়ে গেছে, চুলা অফ করে দিব। এখন আমি চুলা থেকে এটা নামাই নিব।
চুলা থেকে নামাই নিচ্ছি। এখন আমি এটা ঠান্ডা করে নিব। আমার আইসক্রিমের যে ডোটা এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা মোল্ডের মাঝে ভরে নেব। মোল্ডগুলা বিসমিল্লাহ। একটা জগে ঢাইলে নিচ্ছি, কারণ জগ দিয়া এটা তো ভরতে সুবিধা হয়। এখন আমি সবগুলো লাগাই নিব। সবগুলো মোল্ড লাগানো হয়ে গেছে। এখন এটা আমি ফ্রিজে রাইখা দিব। আমি এটা ফ্রিজে রাইখা দিচ্ছি। প্রায় 8 থেকে 9 ঘন্টা পর আমি আমার আইসক্রিমগুলো বের করতেছি। এখন আমি একটু পানিতে দিয়ে দিতেছি যেন আইসক্রিমগুলো খুব সহজে উঠে আসে। কয়েক সেকেন্ড। তো এখন আমি আইসক্রিমগুলো উঠিয়ে নেব। এই যে আমার আইসক্রিমগুলো। এই তো আমার আইসক্রিম রেডি।